বন্ধুরা, আজকে আমার বেনারসের দ্বিতীয় দিন। আর আমার বেনারসের দ্বিতীয় দিন শুরু হয় ভোর 4টে নাগাদ। ঘুম থেকে উঠে স্নান টান করে বেরিয়ে পড়ি বাবা বিশ্বনাথের দর্শনে। ঘণ্টাখানেকের লাইনে দাঁড়িয়ে ভক্তির মধ্যে মিশে যাই। এক ঝলকেই মনটা শান্ত হয়ে যায়। পাশেই মা অন্নপূর্ণার মন্দিরে গিয়ে মায়ের সামনে নিঃশব্দে প্রার্থনা করি। সকাল 8টা নাগাদ হোটেলে ফিরেই একটু ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি বারাণসী ঘুরতে। প্রথমেই যাই মণি মন্দির, যেখানে করিডোর জুড়ে ছিল সারি সারি শিবলিঙ্গ। প্রায় 150 শিবলিঙ্গ দর্শন করেই আমরা যাই তুলসী মানস মন্দিরে। শোনা যায় নাকি তুলসীদাস এই স্থানে বসেই লিখেছিলেন রামচরিত মানস গ্রন্থ। দ্বিতল বিশিষ্ট এই মন্দিরের প্রতিটি দেওয়ালে খোদিত মহাকাব্য যেন অন্য দুনিয়ায় নিয়ে চলে যায়। রামচরিত মানসের এই চমৎকার নিদর্শন দেখে আমরা যাই নিউ বিশ্বনাথ টেম্পল। এশিয়ার বৃহত্তম কলেজ বারাণসী ইউনিভার্সিটির ভেতর তৈরি এই মন্দির আধুনিক স্থাপত্য আর গভীর শান্তিতে ভরা এক দারুণ অভিজ্ঞতা। এমন এক ঘোর লাগা নিস্তব্ধতার নিদর্শন আমি এর খুব কমই দেখেছি। তারপর একে একে সংকটমোচন মন্দির, ত্রিদেব মন্দির দেখে আমরা যাই বেনারসের শতাব্দী প্রাচীন আদি দুর্গা মাতা মন্দির। অতীতের ঐতিহ্য ও মানুষের ভক্তির মেলবন্ধনের নিদর্শন এই মন্দিরেও দেখা যায়। এরপর বিকেলে গলি ধরে রওনা দিই গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। কোথাও প্রাচীন মন্দির তো কোথাও ব্রাহ্মণ বাচ্চাদের পূজাপাঠ অধ্যয়ন দেখতে দেখতে পৌঁছই মণিকর্ণিকা ঘাট, বারাণসীর মহাশ্মশান, মৃত্যুকে যেখানে সেলিব্রেট করা হয়। চারপাশে শুধু কাঠ, আগুন, মৃতদেহ। এসব কিছু পেরিয়ে ঘাট ধরে হাঁটছি, এমন সময় চোখে পড়ে গেল ঘাটের ধারেই থাকা আরেক ঐতিহ্যবাহী মন্দির। রত্নেশ্বর নামে প্রসিদ্ধ এই মন্দিরটি আজ যেন ইতিহাস ও ঐতিহ্যের চাপে সামান্য হেলে গেছে। সন্ধ্যা নামছে, তাই আমরা গঙ্গা ঘাটেরই খালি একটা স্থানে বসে থাকি। হাওয়া বইছে, পেছনে বাজছে ঘন্টার ধ্বনি। সামনেই মা গঙ্গা। পুরনো ইতিহাস আর বিশ্বাসে মোড়া প্রতিটি মন্দির যেন একটা করে অনুভব। বারাণসী বুঝিয়ে দেয় জীবন যেমন হোক, এই শহর সবটুকু মেনে নেয়।